এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর 108 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 108 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই 9.3-এ বলা হয়েছে দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। আচ্ছা, আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমরা খুব সহজে কিভাবে করে সমাধান করতে পারি। দেখো, একটু নিচে লক্ষ্য করলে শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলা হয়েছে চলো আমরা দশমিকের যোগ এবং বিয়োগ করার চেষ্টা করি। আচ্ছা দেখো, আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে একটি প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে ক পাত্রে 0.5 লিটার এবং খ পাত্রে 0.3 লিটার পানি রয়েছে, তাই না? অর্থাৎ আমরা যদি একটু ডান পাশে লক্ষ্য করে দেখো, এখানে আমরা কিন্তু দুটি পাত্র দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো, এই পাত্রের নাম দেওয়া হয়েছে ক এবং এই পাত্রের নাম দেওয়া হয়েছে খ। এখন এই ক পাত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু এই নিচ থেকে এই পর্যন্ত মোট 1 লিটার পানি ধরে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে 1 লিটার, তাই না? এখন এই 1 লিটারকে আবার কিন্তু দেখো ছোট ছোট 10টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই যে ছোট ছোট দাগগুলো দেখতে পাচ্ছি, এইখানে যদি আমরা গণনা করি আমরা দেখব যে এখানে মোট কিন্তু এই উপর থেকে নিচ পর্যন্ত 10টি দাগ রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এটিকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। এখন এই যে ছোট ছোট এক একটি ভাগ, যেমন দেখো এই নিচ থেকে এই প্রথম যে দাগ পর্যন্ত এতটুকু যে ভাগ, এই ভাগকে বলা হয় 0.1, ঠিক আছে? তারপরে আবার এইখান থেকে এই ভাগ পর্যন্ত, অর্থাৎ এই ভাগকেও বলা হয় 0.1, ঠিক আছে? মানে প্রত্যেকটি ভাগকে কিন্তু বলা হয় 0.1 লিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু এই পর্যন্ত পানি রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে এই পর্যন্ত পানি রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি কত লিটার পানি রয়েছে? আমরা যদি এই নিচ থেকে গণনা করে দেখো, এই পর্যন্ত হচ্ছে 0.1, তার মানে এই পর্যন্ত 0.2, এই পর্যন্ত 0.3, 0.4 এবং 0.5, তার মানে আমরা বলতে পারি কিন্তু 0.5 লিটার পানি এখানে রয়েছে, তাই না? 0.5 লিটার। দেখো এই কথাটি কিন্তু বলা হয়েছে যে ক পাত্রে 0.5 লিটার পানি রয়েছে। আবার যদি আমরা এবারে খ পাত্রে লক্ষ্য করি, এখানে কত লিটার পানি রয়েছে? দেখো আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.1, 0.2, 0.3, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু 0.3 লিটার পানি রয়েছে, তাই না? আচ্ছা, এতটুকু আশা করি সকলেই তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে দেখো এখানে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে পাত্র দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে। অর্থাৎ এই যে দুটি পাত্র, এই দুটি পাত্রে মোট কত লিটার পানি রয়েছে এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা এই দুটি পাত্রের পানিকে যদি যোগ করে দেই, তাহলেই তো খুবই সহজে পেয়ে যাব যে দুটি পাত্রে মোট কত লিটার পানি রয়েছে, তাই না? অর্থাৎ দেখো এই যে 0.1 লিটার এবং 0.3 লিটার, এই দুটিকে যোগ করলেই কিন্তু আমরা উত্তরটিকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে এবারে আর একটু নিচে লক্ষ্য করলে আমরা এখানে একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে দেখো, সে বলেছে মোট পরিমাণ খুঁজে পাওয়ার জন্য আমরা ড্যাশ বেছে নিতে পারি। আচ্ছা, এই যে একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, এই খালি ঘরে কি বসবে? আমরা মোট পরিমাণ খুঁজে পাওয়ার জন্য কি বেছে নিতে পারি? আমরা কিন্তু যোগ বেছে নিতে পারি, তাই না? অর্থাৎ আমরা এইখানে কিন্তু এই খালি ঘরে লিখে দেব যোগ। দেখো আমরা এখানে লিখে দেব যোগকে বেছে নিতে পারি। আচ্ছা, এবারে যদি আমরা এই দুটিকে যোগ করি, হ্যাঁ, তাহলে যে গাণিতিক বাক্য হবে, দেখো এখানে বলা হয়েছে গাণিতিক বাক্যটি হলো, গাণিতিক বাক্য মানে কি? গাণিতিক বাক্য মানে হলো যে বাক্যের মধ্যে, মানে যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকে এবং যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, এই সমস্ত চিহ্নগুলো থাকে, ঠিক আছে? তাহলে সেরকম একটি গাণিতিক বাক্য আমাদের এইখানে এবারে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা গাণিতিক বাক্যটা কিভাবে লিখতে পারি? আমরা দেখো এই 0.5 লিটার এর সঙ্গে আমরা যোগ করে দেবো 0.3 লিটার, তাহলেই কিন্তু গাণিতিক বাক্য হয়ে যাবে। দেখো আমরা এখানে লিখবো হচ্ছে 0.5, কারণ ক পাত্রে পানি রয়েছে 0.5 লিটার, এর সঙ্গে আমরা যোগ করব, যার কারণে আমরা মাঝখানে একটি যোগ চিহ্ন দিলাম। যোগ করবো কাকে? 0.3কে, তাই না? আমরা এবারে লিখবো 0.3। আচ্ছা, এরপরে একটি সমান চিহ্ন দিব, তারপরে আমরা এই দুটিকে যোগ করে যে যোগফল পাবো সেটিকে কিন্তু এই পাশে লিখে দেবো, তাই না? আচ্ছা, এখন যদি আমরা যোগ করি, দেখো দশমিকের যোগ কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আমরা দশমিকের যোগের ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখবো সেটি হচ্ছে এই যে দেখো দশমিকের আগে কিন্তু একটি পাশ রয়েছে এবং পরে কিন্তু আরও একটি পাশ রয়েছে, তাহলে এই দুইটি সাইডকে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে যোগ করব, ঠিক আছে? আচ্ছা দেখো, যেমন আমরা দেখতে পাচ্ছি
এই যে দশমিকের এই পাশ, আমরা এই ডান পাশের সংখ্যাগুলোকে প্রথমে আলাদাভাবে যোগ করব, ঠিক আছে। দশমিকের এই পাশে রয়েছে 5, আবার দশমিকের এই পাশে রয়েছে 3। তাহলে এই 5 এবং 3কে যদি যোগ করি, আমরা জানি 5 এবং 3 মিলে হয়ে যায় 8, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 8, আমরা এখানে শেষে লিখে দিলাম 8। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি 5-এর আগে কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? অর্থাৎ এখানেও কিন্তু একটি দশমিক রয়েছে। এই দশমিকের জন্য আমরা এখানে একটি দশমিক দিয়ে দিলাম, এখানে আমরা একটি দশমিক দিলাম। এবার আমরা কি করব? দশমিকের আগের সংখ্যাগুলোকে যোগ করব। দেখো দশমিকের আগে রয়েছে এখানে 0, এখানেও দশমিকের আগে রয়েছে 0। তাহলে 0 এবং 0কে যোগ করলে তো 0ই হয়ে যায়, আমরা এখানে লিখে দিলাম 0। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 0.8। দেখো এই যে 0.8 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এটি দ্বারা আমরা বুঝতে পারি এই দুটি পাত্রে একত্রে পানি রয়েছে কত লিটার? 0.8 লিটার, অর্থাৎ মোট 0.8 লিটার পানি রয়েছে। দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে শিশু রয়েছে, তাই না? এই দেখো একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে বলেছে চলো সংখ্যাদ্বয়ে কতগুলো 0.1 রয়েছে তা নিয়ে ভাবি। অর্থাৎ এই যে 0.5, হ্যাঁ, এটির মধ্যে কতগুলো 0.1 রয়েছে সেটি নিয়ে আমরা ভাবি। এই বিষয়টি কিন্তু এই মেয়েটি বলেছে, তাই না? আচ্ছা, আমাদের এটি না ভাবলেও কোনো সমস্যা নেই, কারণ আমি যে সিস্টেমে তোমাদের সমাধান করে দেখিয়েছি, তোমরা যদি এটি বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের এখন এই বিষয়টি না বুঝলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে বলা হয়েছে হিসাবটি হলো 0.5 সংখ্যাটি 5টি 0.1 এবং 0.3 সংখ্যাটি 3টি 0.1 নিয়ে গঠিত। সর্বমোট 0.1 রয়েছে 5 যোগ 3টি, সুতরাং মোট 0.8 লিটার। আচ্ছা, আমরা যেহেতু আগের নিয়মটি খুব সহজেই বুঝতে পেরেছি, যার কারণে কিন্তু এই নিয়মটি আমাদের না বুঝলেও কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে কখনোই একসঙ্গে দুটি নিয়ম বুঝাই না, কারণ হচ্ছে দুটি নিয়ম যদি একসঙ্গে আমরা বুঝতে চাই তাহলে কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি আমরা, তাই না? যার কারণে এটি যেহেতু সহজ, আমরা কিন্তু এই নিয়মেই সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো 2 নম্বরে আরও একটি প্রশ্ন রয়েছে, তাই না? 2 নম্বরে বলা হয়েছে ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে। আচ্ছা, আমরা যে ক পাত্র এবং খ পাত্র দেখেছি, আমরা কিন্তু দেখেছি ক পাত্রে পানি রয়েছে বেশি, তাই না? ক পাত্রে পানি ছিল 0.5 লিটার এবং খ পাত্রে পানি ছিল 0.3 লিটার, তাই না? তাহলে আমরা তো বুঝতেই পারি যে ক পাত্রে পানির পরিমাণ বেশি রয়েছে, তাই না? 0.5। তাহলে এবার আমাদের বলা হয়েছে এইটিতে যেহেতু বেশি রয়েছে, তার মানে কতটুকু পানি বেশি রয়েছে এটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে। এখন কতটুকু পানি বেশি রয়েছে এটি আমরা কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করতে পারি। কিভাবে? কারণ এই বড় সংখ্যা থেকে যদি আমরা এই ছোট সংখ্যাটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে ক পাত্রে কতটুকু পানি বেশি রয়েছে, তাই না? দেখো কত সহজ। তার মানে আমরা এবারে কি করব? এবারে কিন্তু আমরা এই 0.5 থেকে আমরা কিন্তু 0.3কে বিয়োগ করব, তাই না? আচ্ছা, তাহলে এই দেখো নিচে কিন্তু আমরা সেই ছেলে শিশুটিকে আবারও দেখতে পাচ্ছি। সেই এবারে কি বলেছে? সে বলেছে পানির পরিমাণের পার্থক্য খুঁজে পাওয়ার জন্য আমরা ড্যাশকে বেছে নিই। আচ্ছা, আমরা এবারে কি কাকে বেছে নিই? আমরা কিন্তু এবারে বিয়োগকে বেছে নিই, তাই না? তাহলে আমরা এই খালি ঘরে আমরা এবারে লিখে দেবো হচ্ছে বিয়োগ, তাই না? আমরা এখানে লিখে দেবো বিয়োগ, আমরা বিয়োগকে বেছে নেই, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আমরা এই সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটিকে যদি আমরা এবারে বিয়োগ করে দেই, দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি গাণিতিক বাক্যটি হলো। তাহলে গাণিতিক বাক্যটি কি হবে? আমরা প্রথমে লিখবো হচ্ছে 0.5, আমরা প্রথমে লিখবো 0.5, এরপর আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে আমরা বিয়োগ করবো কাকে? 0.3কে, তাই না? আমরা লিখবো 0.3, কারণ খ পাত্রে কিন্তু পানি ছিল 0.3 লিটার, তাই না? আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি দশমিকের শেষে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে কিন্তু আগে বিয়োগ করতে হয়, তাই না? সেগুলোর কাজ আগে করতে হয়। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে এখানে রয়েছে 5, এখানে দশমিকের পরে রয়েছে 3। তাহলে 5 থেকে যদি 3 চলে যায়, মানে 3 যদি বিয়োগ হয়ে যায়, তাহলে আর কত থাকে? আমরা জানি আর থাকে হচ্ছে 2, তাই না? আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, এবার দেখো এই যে শেষের সংখ্যা, এর আগে যেহেতু দশমিক রয়েছে, এখানেও এই সংখ্যার আগে দশমিক রয়েছে, যার কারণে আমরা এবারে একটি দশমিক দেব। দশমিক দিয়ে এবারে আমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে যোগ করব। দশমিকের আগে রয়েছে 0, এখানেও দশমিকের আগে রয়েছে 0। তাহলে 0 এবং 0কে যোগ করলে কত হয়? 0ই হয়। আমরা এখানে লিখে দেব 0। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 0.2 লিটার। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা আমরা বুঝতে পারি
ক পাত্রে খ পাত্রের চেয়ে কতটুকু পানি বেশি রয়েছে? 0.2 লিটার পানি কিন্তু বেশি রয়েছে, তাই না? এটি কিন্তু আমাদের উত্তর। আচ্ছা দেখো, এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে হিসাবটি হলো 5টি 0.1 বিয়োগ 3টি 0.1। অতএব পার্থক্যটি হলো 5 বিয়োগ 3টি 5 বিয়োগ 3টি 0.1। সুতরাং পার্থক্যটি হলো 0.2 লিটার। অর্থাৎ দেখো, আমরা কিন্তু এই 0.2 লিটার এখানে পেয়ে গেছি, তাই না? আমরা যেহেতু এই নিয়মটি খুব সহজেই বুঝতে পেরেছি, যার কারণে এটি কিন্তু আমাদের না বুঝলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা আরও নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে বলা হয়েছে যোগ এবং বিয়োগ করো। অর্থাৎ এখানে কিন্তু আমরা কিছু যোগ অঙ্ক এবং কিছু বিয়োগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এগুলোকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 1-এর 1 নম্বরে বলা হয়েছে 0.3 যোগ 0.4। অর্থাৎ এই দুটিকে যদি আমরা যোগ করি, আমরা কি শিখেছি? আমরা শিখেছি এই যে যে দশমিক রয়েছে, দশমিকের আগের সংখ্যা দশমিকের পরের সংখ্যাগুলোকে কিন্তু শুরুতে যোগ করতে হয়, তাই না? আচ্ছা দেখো, দশমিকের পরে এখানে রয়েছে 3, এখানে দশমিকের পরে রয়েছে 4। এখন এই 3 এবং 4কে যদি আমরা যোগ করি, কারণ মাঝখানে রয়েছে যোগ, 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় 7, তাই না? আমরা শেষে লিখে দিলাম 7। দেখো, আমরা এখানে লিখে দিলাম 7। এবারে আমরা কি করব? দেখো এখানে আগে দেখতে পাচ্ছি একটি দশমিক রয়েছে, এই দশমিকের জন্যটা কিন্তু আমরা এইখানে দশমিকটাকে বসিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমরা দশমিকের আগের সংখ্যা দুটিকে যোগ করব। এখানে দশমিকের আগে রয়েছে 0, এখানেও আগে রয়েছে 0। তাহলে 0 এবং 0কে যোগ করলে কিন্তু 0ই হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দেব 0। দেখো, আগে কিন্তু আমরা লিখে দিলাম 0, তাহলে হয়ে গেল 0.7। দেখো কত সহজ অঙ্কগুলো। এবার যদি 3 নাম্বারটি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে 0.5 যোগ 0.5। আচ্ছা দেখো, দশমিকের পরের সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, দশমিকের পরে রয়েছে 5, এখানে দশমিকের পরে রয়েছে আরও 5। 5 এবং 5কে যোগ করলে হয়ে যায় 10, তাই না? দেখো, 5 এবং 5কে যোগ করলে হয়ে যায় 10। এখন কি আমরা পুরো 10কে লিখে দেব? না বন্ধুরা, 10-এর এই যে শেষের সংখ্যাটি অর্থাৎ 0, এই 0কে কিন্তু আমরা এখানে লিখে দেব, ঠিক আছে? আমরা কিন্তু একটি সংখ্যাকে লিখব এবং এই 1 যে রয়েছে এটি কিন্তু আমরা হাতে রেখে দিব। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? দেখো, এই শেষের সংখ্যার আগে কিন্তু একটি দশমিক রয়েছে, তাই না? যার কারণে আমরা কি করব? এই দশমিকের কারণে কিন্তু আমরা এখানে একটি দশমিক দিয়ে দেব। আচ্ছা, তাহলে এই 1 কিন্তু আমাদের হাতেই রয়ে গেল। এবারে আমরা দশমিকের আগের সংখ্যা দুটি যদি যোগ করি, দেখো দশমিকের আগে রয়েছে 0, এখানেও দশমিকের আগে রয়েছে 0। তাহলে 0 এবং 0কে যোগ করলে কত হয়? 0ই তো হয়, তাই না? তাহলে আমরা যোগ করে পাচ্ছি 0 এবং এই শূন্যের সঙ্গে কিন্তু দেখো হাতে আমাদের 1 ছিল, তাই না? এই শূন্যের সঙ্গে হাতের 1কে যদি যোগ করে দিই, তাহলে কিন্তু আমাদের 1 হয়ে যায়। 0 এবং 1 মিলে হয়ে যায় 1। আমরা এইখানে কিন্তু লিখে দেব 1। তাহলে আমাদের উত্তর হলো 1.0। আচ্ছা, এবারে যদি আমরা নিচে অর্থাৎ 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 0.8 বিয়োগ 0.6। এবারে কিন্তু আমাদের বিয়োগ অঙ্ক, তাই না? আমাদের এবারে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, দশমিকের পরের সংখ্যা দুটিকে যদি আমরা প্রথমে বিয়োগ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের পরে রয়েছে 8, এখানে দশমিকের পরে রয়েছে 6। এখন 8 থেকে যদি 6কে বিয়োগ করে দিই, আমরা জানি 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আর 2, তাই না? আমরা এখানে লিখে দিলাম 2। দেখো, শেষে লিখে দিলাম 2। এবারে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার আগে দশমিক রয়েছে, এই সংখ্যার এক সংখ্যার আগেও দশমিক রয়েছে, যার কারণে আমরা কী করব? এই সংখ্যার আগে এখানে কিন্তু আমরা দশমিক দিয়ে দিব। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের আগে রয়েছে 0, এখানে দশমিকের আগে রয়েছে 0। তাহলে 0 থেকে 0কে বিয়োগ করলে আমরা জানি 0ই থাকে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু শুরুতে লিখে দেব 0। 0 থেকে যদি 0 চলে যায়, 0 মানে তো কিছুই না, তাহলে কিন্তু আমাদের উত্তর সেই 0ই হবে, তাই না? আমরা উত্তর পাচ্ছি 0.2। বন্ধুরা, আমরা যদি এবারে 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর অঙ্কটি কিন্তু একটু আলাদা। কেন আলাদা? কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বিয়োগ 0.3। এখানে কিন্তু শুধুমাত্র 1 রয়েছে, তাই না? এখানে কিন্তু কোনো দশমিক নেই। তাহলে এখন আমরা কিভাবে করে এটিকে সমাধান করতে পারি? আমাদের কিন্তু টেনশন করার কোনো কারণ নেই, কারণ এই অঙ্কটি কিন্তু আরও সহজ। আচ্ছা দেখো, কিভাবে করে আমরা এই যে 1 দেখতে পাচ্ছি, এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যখন কোনো সংখ্যার মাঝে আমরা এরকম দশমিক না দেখব, তখন আমরা ধরে নেব সেটি একটি পূর্ণ সংখ্যা। যেমন দেখো, যদি আমরা ধরি এখানে রয়েছে 5, হ্যাঁ, 5-এর সাথে কিন্তু কোনো দশমিক নেই, তার মানে আমরা বুঝতে পারি এটি একটি পূর্ণ সংখ্যা। এবং যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে অর্থাৎ এইখানে একটি দশমিক থাকে, ঠিক আছে? সেটি যত বড় পূর্ণ সংখ্যাই হোক বা যত ছোট পূর্ণ সংখ্যাই হোক না কেন, এর ডান পাশে এখানে একটি দশমিক থাকে। আচ্ছা, তাহলে তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই যে 1, ওর ডান পাশে তো একটি দশমিক রয়েছে, তাই না? তার মানে ও রয়েছে 1 দশমিক। এবং
এই দশমিকের পরে আমরা কিন্তু চাইলে যে কয়টি মনে চাই সেই কয়টি শূন্য আমরা এখানে ধরতে পারি, ঠিক আছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে দশমিকের ডান পাশে যদি শূন্য থাকে এই সমস্ত শূন্যগুলোর কোনো দাম থাকে না, ঠিক আছে। এই জন্য আমরা এখানে চাইলে যে কয়টি শূন্য আমাদের প্রয়োজন আমরা কিন্তু সেই কয়টি শূন্য আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই এককে বলতে পারি 1.0, ঠিক আছে। আচ্ছা, এবারে তো আমরা বিয়োগ করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমরা জানি প্রথমে দশমিকের পরের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে দশমিকের পরে রয়েছে শূন্য, তাই না। এই দেখো দশমিকের পরে রয়েছে শূন্য, আবার এখানেও দশমিকের পরে রয়েছে 3। আচ্ছা, তাহলে এই শূন্য থেকে আমরা কি 3কে বিয়োগ করতে পারবো? আমরা কিন্তু শূন্য থেকে 3কে বিয়োগ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমরা জানি বিয়োগের ক্ষেত্রে এই পাশের সংখ্যাটিকে বড় হতে হয়, তাই না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশের সংখ্যাটি হচ্ছে শূন্য, মানে 3-এর চাইতে ছোট। তাহলে আমরা এবারে কি করব, এখন আমাদের এই সংখ্যাটিকে বড় বানাতে হবে, এই 3-এর চাইতে বড় বানাতে হবে। আমরা কিভাবে করে 3-এর চাইতে বড় বানাবো? দেখো, এই জন্য আমরা যে কাজটি করব, এই পাশের সংখ্যাটিকে ওর কাছে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে রয়েছে 1, 1কে যদি আমরা শূন্যের কাছে নিয়ে আসি, দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র শূন্য, যখন 1কে ওর কাছে আমরা নিয়ে আসলাম তখন 1 এবং শূন্য মিলে হয়ে গেল 10। এখন কিন্তু 3-এর চাইতে বড় হয়ে গেল, তাই না। আচ্ছা, তাহলে এই 1 যদি এই পাশে চলে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু দেখো দশমিক ঠিকই দশমিকের জায়গাতে রয়েছে, একটা শুধু এই পাশে চলে আসলো, তাহলে এই পাশে কিন্তু আর কিছু নেই, এই পাশে এখন হয়ে গেল 0, তাই না। এখন কিন্তু 0 হয়ে গেল। আচ্ছা, তাহলে এইখানে যেহেতু এবারে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 10 হয়ে গেল, তাই না। এখন 10 থেকে কিন্তু আমরা এই 3কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 3 যদি চলে যায় তাহলে থাকে হচ্ছে আর 7, তাই না। আমরা এই শেষে লিখে দেব 7। আচ্ছা, আমাদের দশমিকের পরের সংখ্যার কাজ শেষ। এখন আমরা কি করব, এখানে যেহেতু একটি দশমিক রয়েছে এক সংখ্যার আগে, যার কারণে আমরা এখানে একটি দশমিক দিয়ে দেবো। এবারে আমরা দশমিকের আগের সংখ্যার কাজ যদি করি, দেখো এখানে দশমিকের আগে রয়েছে 0, আবার এখানেও কিন্তু দশমিকের আগে রয়েছে 0, এখানে কিন্তু এখন আর 1 নেই, তাই না। কারণ 1কে আমরা এই শূন্যের কাছে ধার করে আমরা কিন্তু 10 বানিয়েছিলাম, তাই না। এখন কিন্তু এখানে দশমিকের আগে হয়ে গেছে 0। এখন এই 0 থেকে যদি আমরা এই 0কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 0 থেকে 0 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। তার মানে কিন্তু আমরা এখানে একটি 0 লিখে দেব, তাই না। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 0.7। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আজকের প্রত্যেকটা অঙ্ক তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, 1 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ঠিক এই নিয়মেই সমাধান করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।